কামলালো এমটি অবশ্যাও নাই, সব কিছু ঋণের উপরে। আমার আগে পুঁজি যা ছিল সব আগে নিয়ে গেছে গা। আওয়ামী লীগ সরকারের আমলে আমার সব কিছু পুঁজি আগে মোটার সোটার যা আছে সব কিছু আগে হারা নিছে গা, মাস্টার সময় দিয়া হয়ে গেছে গা। তখন এই যে দামি নির্বাচন ছিল, তখন এই যে উকিল অসীম কুমার উকিল আইসে নির্বাচন করতো, তখন সবাই একজুট হয়ে গেছে গা, শান্তিগুণার মানুষ। তারা এই অসীম কুমার এমপি বানাইবো, বানায় মন্ত্রী বানাইবো, বানায় তারা বড় লোক হইবো, রাস্তাঘাট সব পুরো সোনার ফরি করে আলবো, মানে এইভাবে তারা হচ্ছে। তো অসীম কুমার বউ একদিনে ভাষণ দিতেছে উপশ্লিষ ভাষায়, বিএনপিরে গালি গালাজ কইরিয়া যে তোরা এলাকা যাওয়া তাহার দরকার নাই, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, থাকলে মানে অনেক কিছু গালি গালাজ, মানে যা খুশি অশ্লীল ভাষায় কতভাবে যে গালাগালি করছে, এটা যারা জানোই তো জানোইনি, যারা শুনছুন। আমার এই যে ফিশারির ফারুই মনে যে পরিষদ মিটিং হয়েছে, আর আমি এই ফিশারিতে কাজ করি, তো মাইক দিয়ে কইতাছে সব কিছু শোনাই গেছে আমার। তখন আমি শান্তিগুণা বই একটু সমালোচনা করছিলাম আর কি, যে আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ, তো এটা তো এইভাবে বলাটা হয়েছে না ওনার। তখন একটু সমালোচনা করছিলাম, এরপরে থেকে ভাই আমার উপরে তুফান। দু একদিন পরেই যে আমার এই যে মোটরটা কুলে নিত গাইছিন রাইত, বেশ কয়েকজন এগুলা আমি আসি, পরে আমি দেখলে পরে তোর দেশে আমার মাথার মধ্যে কী করে, পরে একটা দূরে ছিলাম, এর মধ্যে আমার মাথার মধ্যে কী করছে বাড়ি মাঝে তুইয়া, পরে আমার এই যে এই জায়গাটার মধ্যে ফালাইয়া রাখছি। আমি 3-4 ঘন্টা অচেতন হয়ে পড়ে আসলাম। পরে প্রায় রাত্রে এই আমার বাড়ির মানুষ আমার উড়াই নিছি। তো এই বিষয়ে আমি একটা মামলা করছিলাম, মামলা করতে গেছিলাম, কিন্তু ভাই আইন তো তখন ছিল না। সবাই আওয়ামী লীগের একটা গুণ আছে, বুঝছেন গুণটা হয়েছে কি জানুন, এরা যদি অন্যায় করে আপনি যদি ন্যায় থাকুন, আর তারা যদি অন্যায় করে তারা কিন্তু একজুট, তারা এই করে শুরু বাচ্চাও যদি একটা অপরাধ করে কিন্তু সবাই তারা পক্ষে থাকছে। আপনার কোনো সাক্ষী প্রমাণ পাইতেন নেই, যে আমি একলা আছি, হেরা যা কইছে সব সত্য আর আমার ডি সব মিথ্যা, বুঝছেন। তখন আমি বিচার পাইলাম না, পরে করে গেছি থানাত গেছি, মামলা করতাম, মামলা নেয় না, পরে খুব করিয়া পরে যে আলিসমন এমপির বা সম্রাট, ওনার এক বাইক না আছেন, ওনার সাথে আমার সম্পর্ক, ওনার সাথে শেয়ারে মাছ চাষ করছি, তো ওনার সাথে একটা ভালো সম্পর্ক। তখন গিয়া ওনার বাইক না মুশিউর নাকি নামে একটা সাংবাদিক, প্রথম আলো নাকি সে সাংবাদিক, আমি সঠিকটা জানি না, তার বাইক নিয়ে যে একটা ফোন করাইছে, পরে আবার আমার দরখাস্তটা নিছে, নেওয়ার পরে যখন পরের দিন পুলিশ আইসে ইনকোয়ারি করাত, পরে পুলিশ আয়া মানে শান্তিগুণা বেতেন সব কিছু এরা না কাছে নাম্বার আছে, ফোন করে দিছে। অসীম কুমারে ফোন করছে থানাত, এরপর চেয়ারম্যানের কাছে বিএনপি ফুলা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেয়, তা আপনারা কই আসেন, আপনারা কী করেন, মানে তখন তো বুঝতে পারেন আমার উপরে জুলমাত শুরু হয়েছে। তখন পুলিশ আয় উল্টাভাবে, যে এই জায়গাটার মধ্যে পুলিশ আয় আমার উল্টাভাবে দরিয়া, মানে গাঢ় দূরালছে বেড়া, তুই বদমাইশ, এই সেই, তুই বেটেনের সাথে খারাপ ব্যবহার করস, মানে উল্টাপাল্টা কথাবার্তা আছি ভাই, মানে উপরে বেটেন তুলে দিতে চায়, তো অনেক মিথ্যা কথা বললিয়া। কারণ আমি একা, আর কেউ নাই প্রতিবাদ করার মতো, ভাই কেউ নাই। বিএনপির লোক অনেকের কাছে আমি বলছি, কিন্তু কেউ সাহস পাইছে না কথা বলার মতো, মানে কেউই গেছে না। এবেলা কয় যে ভাই আমরা কথার দাম নাই, যার ভুল হয়ে যায় কয় আমরা কথা হন, আমরা কি দাম আছে, আমরা কি সারা মূল্যায়ন আছে, কোন বইতে জানলাম কয় ভাই আমরা মূল্যায়ন দেয় না, আমরা এই সারানা দাম নাই, আমরা করতে পারি না, আমরা গেলে কারো এটা লাগে দরবারও সেদিনাতে। আমি একবার গেছিলাম, পরে চেয়ারম্যানে আমারে দাঁড়ায় থেকেছি, পরে আমি দাঁড়ায় থেকে আসছি, আর কি কইয়াম, তখন একলারই আই। পরে আমরা ছাত্র ভাই শাহিন, পরে আমি যখন থানাতে গেছি, পরে আমার কইতাছে, পরের দিন আবার গেছি, এই মসিগরে যখন ফোন দিলে পরে গেছি থানাত, তাহলে এনে আবার ওসি ফোন দিছে যে হ্যাঁ তো একজন মানে বলছে আরেকজন থেকে আইসে, এখন তো মামলাটা লোনই লাগবো। তখন কি হলো, চেয়ারম্যানে ফোন দিছে, এই অসীম কুমারে ফোন দিছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে ফোন দিছে শাহিনের কাছে, তো শাহিনে কোথায় কয় দেখ আমরা একসাথেই করছি, পরে কোথায় দেখ বাবুল
তখন এইটা লইয়া আজিজ চেয়ারম্যানে আমার ফোন দিছে, আজিজ চেয়ারম্যান অসীম কুমারে ফোন দিছে। তো অসীম কুমারে আবার আজিজ চেয়ারম্যানে আমার কাছে ফোন দিছে, কইটা তুমি আয়ারও মামলা টামলা ধরন লাগতো না, এটা মীমাংসা করে দাম। তখন আজিজ চেয়ারম্যানে যদি তুই হরেতে তুমি বাঁচবা, অসীম কুমারের সাথে তুমি হারবা, তুই হরো তার উল্টা হয় তোমার উঠে যাইব। তো এরপরে আইলাম, কিন্তু পরে দই হইলো, কিন্তু দাদা সে সব দোষ আমার, যা আসে শান্তিগুলো সব একজুট হয়েছে আমার গ্রামের মানুষ, কাশিম মেম্বর এবং আরও যারা আছেন। কেউ ভাই আমার পক্ষে কথা কইল না, বিএনপি লোক তো একটা নাই, শুধু সম্রাট ভাই আছেন, সম্রাট ভাই 2-4 কথা কইছে, আর এই যে আশাদুল আছেন সে সত্য কথাবার্তা বলছে। তারপরেও মনে করেন যে চাপ আমারও, আমি তো হসপিটালও নয় যে রাত্রে আমার মারিছে, আমি হসপিটালও। তখন রাত্রে যখন আমার এনে ফেলা ঠিক আছে, তখন আমি হসপিটাল থাকার সত্ত্বে পরে যে পুকুরের পুরা মাছ, এইবার মাছ আসিন এনেও প্রায় 3-4 লাখ মাছ আসিন। পুরা মাছটা কী করছে তারা, এই বিষের ট্যাবলেট, হোস্টোসিন ট্যাবলেট আপনি এই কোনারা দে, এই যে পশ্চিম দক্ষিণ কোনারা দে ফালাইয়া একটা বোতল, আমি যে তেলা জাল দিয়ে পরে মাছ যখন উঠানতে চাইছি সেই কোনার মধ্যে একটা বোতল ফাইলাম। সবুজ মেম্বরের পরে এই উজ্জ্বল ভাই আরও কারে এনে আইনউদ্দির বউ আসিন, এরারে আমি পরে দেখাইছি যে এই অবস্থায় এটা লই আমি কিন্তু গেলাম থানাত মামলা করতাম। পরে মামলা কিন্তু ভাই পরে যদি দরখাস্ত দিয়ে আইলাম, কিন্তু খুব চাপে পড়িয়া পরে এই আর হইল না। এর আগের বছর আমি খুব ভালো একটা লাভবান হয়েছিলাম, আমের প্রায় 50 লক্ষ টাকার মতো মাছ বিক্রি করছিলাম। আমার প্রায় এই 25 লক্ষ টাকার উপরে আমার লাভ আসে, কারণ গুলশা বেচছিলাম আপনার 1800-1900 টাকা মন, আর শিং মাছ বেচছিলাম আপনার 14,000 টাকা মন। তো এই গাইনে বাড়ি একটা পুকুর আছেন, এর মধ্যে শিং মাছ আছেন, গুলশা মাছ আছেন, আরও 4-5টা পুকুরের মধ্যে এটার মধ্যেও আছেন আপনার এর আগের বছর আর কি, যে বছর মাছটা মারি আলছেন এর আগের বছর, এটার মধ্যেও প্রায় ভালো মাছ আছেন। এনেও প্রায় 15-20 লাখ টাকা এই পুকুরটা বিয়ে হয়েছেন। তেইনও তখন আমার অনেকগুলা পুকুর আছেন, এই সম্রাট ভাইয়ের বাড়িতে আছেন 5টা পুকুর, বা প্রায় 10-12টার মতো পুকুর আছেন। তো টোটাল মিলায় আমি 50 লক্ষ টাকার মাছ ধরছিলাম। তখন আমি এই বাড়িতে 2তলা বিল্ডিংয়ে কাজ ধরছি, ব্যবসা মাছের খাদ্যের এইগুলোর মধ্যে। তখন আমি এই আরও টাকা দেয়া আপনার খাদ্যের ব্যবসা দিলাম, মাছের ওষুধ খাদ্য এগুলোর ব্যবসা দিলাম। কিন্তু তারা এই যে সবাই মিল লাগে আইজুল মেম্বরে একটা দিকে লইছিলাম, হ্যাঁ কিছু আছে সব মাছ বিক্রি করে দিছে। আমার প্রথমে খুব মধু মিষ্টি কথা কইয়া আমার সাথে বিরিয়া খাদ্য নিছে, এবং একটা পুকুর কই ভাই আমার একটা পুকুর চাষ করে নেই, সেই আমি করতারি না, খুব মিষ্টি কথা কইয়া নিছে, নিয়ে পরে শেষ আমার সব মাছ বিক্রি করে দিছে।